মৌসুমী ফল হিসেবে কাঁঠালকে অত্যন্ত পুষ্টিসম্পন্ন ফল হিসেবেই মনে করা হয়ে থাকে। গর্ভাবস্থায় অনেক মহিলারাই কাঁঠাল খেয়ে থাকেন। কাঁঠাল খেয়ে যেন অসুস্থ না হতে হয় বা বাচ্চার কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সকলেরই নজর রাখা উচিত। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার কিছু উপকারিতা, কাঁঠাল খেলে কি ক্ষতি হতে পারে, কারা কাঁঠাল খাবেন কারা খাবেন না, খেলে কতটুকু পরিমাণে খাবেন এবং বাচ্চার কোনো ক্ষতি হবে না জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। গর্ভাবস্থায় একজন মা যে সমস্ত খাবারগুলো খায় তার সরাসরি প্রভাব বাচ্চার ওপরে গিয়ে পড়ে। তাই মা কী খাচ্ছে তার প্রতি মায়ের বিশেষ দৃষ্টি রাখা উচিত। কাঁঠালকে অত্যন্ত পুষ্টিকর খাবার হিসেবে মনে করা হয় এবং প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভবতী মা কাঁঠাল খেলে বেশ উপকার পায়। কাঁঠালের ভিটামিন, খনিজ ও খাদ্য আঁশ গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত উপকারী। গর্ভস্থ শিশুর জন্য প্রয়োজনীয় ভিটামিন ও ফোলেট প্রদান করতে পারে কাঁঠাল। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ফোলেট থাকে। ভিটামিন এ গর্ভস্থ শিশুর চোখের জন্য ও চোখের কোষের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। এটি কোষের বিকাশে সাহায্য করে। ফোলেট বাচ্চার মস্তিষ্কের গঠন ও নিউরাল টিউব ডিফেক্ট বা জন্মগত ত্রুটির হাত থেকে বাচ্চাকে রক্ষা করতে সাহায্য করে থাকে। কাঁঠাল এমন একটি ফল যা উচ্চ ফাইবার সমৃদ্ধ ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে অনেকেরই কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায়। কাঁঠালের মধ্যে ডায়েটারি ফাইবার বা অন্ত্রের মধ্যে যে আঁশ খাবারকে নড়াচড়া করতে সাহায্য করে থাকে তা প্রচুর পরিমাণে থাকে। আবার এটি প্রিবায়োটিক হিসেবেও কাজ করে, যা পেটের জন্য উপকারী ব্যাকটেরিয়াগুলোর বংশবিস্তারে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে ভালো করে, মলকে নরম করে কষা পায়খানার সমস্যা থেকে মুক্তি দেয়। কাঁঠাল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং পটাশিয়ামে সমৃদ্ধ। কাঁঠালে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তের সোডিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। গর্ভাবস্থায় যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন বা যারা স্বাভাবিকভাবে রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখতে চান, খাবারের সঠিক ভারসাম্য বজায় রাখার জন্য ও শরীরের তরলের ভারসাম্য বজায় রাখার জন্য প্রি অ্যাক্লাম্পসিয়ার ঝুঁকি কমানোর জন্য কাঁঠাল খেতে পারেন। কাঁঠাল খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যায়। কাঁঠালের মধ্যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট মানে ভিটামিন সি। এছাড়াও রয়েছে ক্যারোটিনয়েডস এবং ফ্লাভোনয়েডস। এগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। শরীরের প্রদাহ বা জ্বালাপোড়া কমাতেও সাহায্য করে থাকে। গর্ভাবস্থায় যাদের শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা রয়েছে, কাঁঠাল তাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। গর্ভাবস্থায় এমন অনেক নারীরাই রয়েছেন যারা থাইরয়েডের সমস্যার শিকার হন বা অনেকেই আছেন যারা আগে থেকেই থাইরয়েডের সমস্যার শিকার। কাঁঠালে থাকা কপার বা তামা থাইরয়েডের সমস্যা কমাতে সাহায্য করে থাকে। শুধু মায়ের জন্য নয়, বাচ্চার জন্য কাঁঠাল খাওয়ার মাধ্যমে থাইরয়েড নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও কাঁঠাল খেলে বাচ্চার হাড়ের গঠন ভালো হয়। এতে থাকা ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম বাচ্চার হাড় ও দাঁত গঠন ও মজবুত করতে সাহায্য করে থাকে। কাঁঠাল আয়রনে সমৃদ্ধ একটি খাবার, যা খাওয়ার মাধ্যমে গর্ভাবস্থায় আপনি যেমন ফলিক অ্যাসিড পাবেন তেমনই পাবেন আয়রন। এটি আপনার রক্ত স্বল্পতা কমিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। কাঁঠাল খাওয়ার ব্যাপারে গর্ভবতী মহিলারা উপকারিতা সম্পর্কিত তো অনেক কিছুই জানলেন, তবে কাঁঠাল খাওয়ার ক্ষেত্রে আরও কিছু নিয়ম জেনে নিতে হবে। একেবারেই খালি পেটে কাঁঠাল খাওয়া উচিত নয়। অনেকে সকালবেলার নাস্তায় সর্বপ্রথমে কাঁঠাল মুড়ি বা কাঁঠাল দিয়ে দুধ খাচ্ছেন। এই ধরনের খাবার সকালবেলা খালি পেটে খাওয়া যাবে না। গুরুপাক বা ভারী খাবার যা সকালবেলা খালি পেটে খেলে খুব ক্ষতি হতে পারে। যদি খেতে চান তবে দুটো খাবারের মাঝামাঝি, অর্থাৎ সকালের নাস্তা থেকে দুপুরের খাবার বা দুপুরের খাবার থেকে রাতের খাবার এর মাঝামাঝি খেতে পারেন। ভারী কোনো কিছু খাবার পরে 1 ঘন্টার ব্রেকে খেতে পারেন। এতে করে শরীরে ক্ষতি হবে না। কাঁঠাল সবসময় ফ্রেশ দেখে নির্বাচন করবেন। প্রাকৃতিকভাবে পাকা কাঁঠাল নির্বাচন করবেন। অতিরিক্ত নরম বা পচা কাঁঠাল বা গন্ধযুক্ত কাঁঠাল এড়িয়ে চলুন। যে সমস্ত কাঁঠালের বীজের মধ্যে গাছ বেরিয়ে গিয়েছে সেই সমস্ত কাঁঠাল এড়িয়ে চলুন। কাঁঠালের বীজ অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, তাই এটিকে সেদ্ধ করে অথবা হালকা রোস্ট করে খেলে আপনি প্রচুর পরিমাণে প্রোটিন ও আয়রন পেয়ে যাবেন।
এছাড়াও কাঁঠাল খাওয়ার ব্যাপারে কিছু সতর্কতা আপনাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি। কাঁঠাল অত্যন্ত উপকারী আমরা আগেই জানলাম, কিন্তু কিছু কিছু রোগ নিয়ে কাঁঠাল খাওয়া উচিত নয়। কাঁঠালে যেহেতু একটু মাত্রায় হলেও শর্করা রয়েছে, যারা ডায়াবেটিসে ভুগছেন ইতোমধ্যেই কিংবা যাদের জেস্টেশনাল ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তারা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে করতে চাইলে কাঁঠাল খাওয়া উচিত হবে না। এতে প্রচুর পরিমাণে শর্করা থাকার কারণে হঠাৎ করে ব্লাড সুগারকে মারাত্মকভাবে বাড়িয়ে দিতে পারে। তাই গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া আপনি এড়িয়ে তখন চলবেন যখন আপনার ডায়াবেটিস রয়েছে। আর যদি খেতে চান, সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা একবার ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন যে কতটুকু পরিমাণে কাঁঠাল আপনার খাওয়া উচিত। কাঁঠাল খেলে অনেকেরই র্যাশ, অ্যালার্জি, চুলকানি, মুখ দিয়ে লালা পোড়ার মতো সমস্যা দেখা যেতে পারে। অর্থাৎ বুঝে নিতে হবে তাদের কাঁঠালে অ্যালার্জি রয়েছে। যে সমস্ত গর্ভবতী বোনেদের কাঁঠালে অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা কাঁঠাল খাবেন না। আপনার কাঁঠালে অ্যালার্জির সমস্যা আছে কি না তা বোঝার জন্য 1 কোয়া কাঁঠাল খেয়ে দেখুন। 2-3 ঘন্টার মধ্যে যদি কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে কাঁঠালে অ্যালার্জি নেই। প্রচুর কাঁঠাল খেলে অনেকেরই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা ও পেট ব্যথার সমস্যা দেখা যায়। আবার অল্প পরিমাণে খেলেও কারো এই সমস্যা দেখা যেতে পারে। পেটের গ্যাস বা অস্বস্তির এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাইলে কাঁঠাল কখনোই খালি পেটে খাওয়া যাবে না। আবার ভরা পেটে খাওয়ার পরেও যদি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়ে, বাউল মুভমেন্টের সমস্যা হয়, পেট ফেঁপে থাকে, বুঝতে হবে তাদের কাঁঠাল হজম হচ্ছে না। তারা কাঁঠাল এড়িয়ে চলুন। যাদের ইতোমধ্যেই গর্ভাবস্থায় কিডনিজনিত কোনো সমস্যা রয়েছে, তারা কাঁঠাল খাওয়ার পূর্বে একবার চিকিৎসকের পরামর্শ নিন। কাঁঠালে প্রচুর মাত্রায় পটাশিয়াম থাকে, যা কিডনির জন্য ক্ষতিকারক হতে পারে। আপনি গর্ভাবস্থায় যখনই কোনো কিছু খাবেন, অবশ্যই তা সম্পর্কে সচেতন হয়ে আপনাকে খেতে হবে। এবারে বলছি গর্ভাবস্থায় কী পরিমাণে কাঁঠাল খাওয়া নিরাপদ। যে কোনো খাবারই গর্ভাবস্থায় অতিরিক্ত খাওয়া উচিত নয়। আপনি যদি কাঁঠাল খেতে চান, সেক্ষেত্রে সারাদিনে 4 থেকে 5 কোয়া পরিমাণ কাঁঠাল খেতে পারেন। এর চেয়ে বেশি খেতে মন চাইলে 2 ভাগে ভাগ করে নেবেন। অর্থাৎ সকালে একবার খেলে সন্ধ্যায় একবার খেতে পারেন। সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে নেবেন। কাঁঠাল খাওয়া তখন নিরাপদ হবে যখন আপনি এটিকে সঠিক মাত্রায় খাবেন। সারাদিনে 4 থেকে 5 কোয়া অথবা 1 কাপ পরিমাণ কাঁঠাল খাওয়া আপনার জন্য যথেষ্ট। পাকা কাঁঠাল সরাসরি ফল হিসেবে খাওয়ার পরেও অনেকেই কাঁচা কাঁঠালের এঁচড় খেতে পছন্দ করেন। এটিও অত্যন্ত পুষ্টিকর। এটি তরকারি হিসেবে খেলে গর্ভবতী মহিলাদের উপকার হবে। তাই পাকা কাঁঠালের পাশাপাশি কাঁঠালের বীজ এবং কাঁচা কাঁঠালও সেবন করা যেতে পারে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন গর্ভাবস্থায় কাঁঠালের উপকারিতা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।